মনের ক্যাপাসিটি অনেকটাই বড়। যেমন ভিউটা দেখুন গাইস, জাস্ট সকল ভ্রমণের সমাপ্তি যে সুন্দর হবে তার গ্যারান্টি আমরা কেউই কখনো দিতে পারি না। বাকি স্টোরি আমরা ব্লগেই দেখে নিই। আসসালামু আলাইকুম গাইস, আমরা আছি এখন জাফলং এর পথে। এই যে আকাশ, নাহিদ আর এই যে আপনাদের প্রাণপ্রিয় ব্লগার শাফি। আমাকে ওয়াও লাগতেছে, গরম কি আর বলবো, সানি ওয়েদার, পিছনে নাহিদ আছে, পিছনে যে একটা সুন্দর ভিউ পাহাড় রয়েছে। এই যে গাইস, দেখা যাচ্ছে না, আকাশের পাসপোর্ট নাই না, আমরা এখান থেকেই আর কি ইমিগ্রেশন কমপ্লিট করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাইতাম। মানে এটা ইয়ে থাকে না, আমরা পাসপোর্টটা বানিয়ে চলে যাব। আপনাদের একটা ফান দেখাই, আরে 3 2 1 পালা। এখন আমরা আছি হচ্ছে জাফলং। একটু আগে আর কি সিএনজি ওখান থেকে নামিয়ে দিচ্ছে, তো এখন নিচের দিকে যাচ্ছি জাফলং 0 পয়েন্টের ওখান থেকে। আর সামনে ইন্ডিয়া পুরো, এখানে আর কি বাংলাদেশ ভারত ডিভাইডেড হয়ে গেছে, মানে বর্ডারটা। ওই যে দূরে যে ঘর বাড়িগুলো দেখা যাইতেছে ওগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়ছে। তো আমরা আসলে যে নিচের দিকে নামতেছি, আর দেখা যাক কি কি নতুন নতুন ভিউ আমরা ডিসকভার করতে পারি। যদিও রোদের তাপটা আসলে অসম্ভব, মানে যে কারণে পানি প্রচুর খাইতে হইতেছে। সোহান ভাই তো একাই হচ্ছে 2 লিটারের বোতল শেষ করে দিছে। ক্যাপাসিটি অনেক, কিন্তু নিচের ক্যাপাসিটি একটু কম আছে, মনে করো আমার রাখতে পারে না। আমার পাকস্থলীর ক্যাপাসিটি এবং মনের ক্যাপাসিটি অনেকটাই বড়। যেমন ভিউটা দেখুন গাইস, জাস্ট একটা আর কি দুর্ঘটনা ঘটে গেছে। মেইনলি কি হয়েছে সোহান ভাই বলতেছে, আর আমি তো কোন রকমে পালাইছি। মনে করেন কিছু 10 মিনিট আগে, 10 সেকেন্ড আগে যে ক্লিপটা গেল না, এখন দেখুন ক্লিপটার ন্যানো সেকেন্ড পরে একটা গরুর বাচ্চা ছুটতে এসে নাহিদ আর আকাশের মাঝখান দিয়ে উড়াই দিছে। ওরা মনে করো ক্যানন বলের ভিতরে উড়েছে, ওরা পড়ে গেছে। ওই ক্লিপটা ছোট করে দিব, মান সম্মান না যায়। আকাশেরও লাগছে, নাহিদেরও লাগছে। আকাশ কোথায় লাগছে? এই যে হাঁটু তো কেটে গেছে, এই যে কেটে গেছে, এই যে আর মাথা তো ফুলে। নাহিদের হচ্ছে এই যে পিছনে আর কি অবস্থা, পুরো খারাপ অবস্থা। এই ধরনের ইনসিডেন্ট গুলো আল্লাহ পাক জানে, ভালো আজাজিল ধরে শাস্তি দিয়েছে। যাই হোক, এখন সামনে পুরো ইন্ডিয়ার ভিউ দেখা যাচ্ছে, মানে বাংলাদেশ আর ইন্ডিয়া ভাগ হয়ে গেছে। তো ওটার আর কি এই যে দেখুন, ওই যে ইন্ডিয়ার ঘর বাড়ি, ওইগুলা ওই যে ইন্ডিয়ার ঘর। দেন ওখানে ওদের রাস্তা গেছে, ওই পাশ থেকে ওদের রাস্তা গেছে। দেন আমরা যেটা দেখাতে চাচ্ছিলাম যে মনে করেন এই মাঝখানে যে নদীটা, ওটা হচ্ছে বাংলাদেশকে ডিভিশন করছে, বাংলাদেশে ভারতের ডিভিশন। আমাদের এই পারে মনে করেন 10 থেকে 12 মিটার একটা গ্যাপ আছে, ওইখানে বিসিএফ এবং বিজিবি দুইজনে পাড়া দিচ্ছে দুই পক্ষের থেকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে মায়াবী ঝর্ণায়। আমাদের নৌকা ভাড়া নিচে পার পার্সন 100 টাকা করে। তো এখান থেকে আপ ডাউন আর কি। এখন আর আউটফিট অলরেডি চেঞ্জ করে ফেলছি। ওখানে একটা ক্যাবিন টাইপের নিয়েছি আর কি। এই হচ্ছে লুক, এদিকে একটু ফোকাস করুন আমার দিকে। সমস্যা এই যে দেখতে পাচ্ছেন, আমি নাহিদ, আমার সামনে আছে সোহান আর শাফি, আর আমার বন্ধু ডার্ক সার্কেল পড়ে গেছে, তো এজন্য চশমা ছাড়া কথা বলছি না গাইস বর্তমানে। আমরা আগে দেখি যে ঝর্ণায় কোনো পানি আছে কিনা। যদি পানি সেরকম লেভেলে না থাকে তাহলে বিসর্জন করে দেবো আমরা। তো আমরা নৌকায় করে আর কি পার হয়েছি, মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে, সেটা হচ্ছে কি এখানে ডিস্টেন্সটা বেশি না ওই সাইড থেকে নৌকা পারাপার। তো সোহান ভাই বলতে চাচ্ছিল কি এইটুখানি ডিস্টেন্স তো আমরা 7টাই পার হয়ে যেতে পারি। তারপরে টুইস্টটা বলো। তারপরে আমরা বলে দিয়েছি সোহান ভাইকে সাঁতারই পারে না,
এমন ভাই টাকা চাললো তো ইয়ারোমেকা ভাই মিলে এটা ভাই মিলে ভাই ইয়ারোমেকা ভাই মিলে আমার প্লেন का लौड़ा कर दिया কাফি হ্যাঁ পুরো জায়গা তো সেলফি এখন আমরা রয়েছি আগুন পাহাড়ে। শোন ভাই একটু ফায়ার ওয়ার্ক হয়ে যাক। অগ্নিশোলাকা তো সব দিকে এই যে এই যে ধরাই ফেললাম। আচ্ছা অনেক আগুন তাই না শোন ভাই? প্রচুর আমার যৌবনের মতো